এটা আমাদের হিগবিশনের প্যানেল আর কানেকশান সম্বন্ধে জানবো। তো এটাকে আমরা খোলা হলো, খোলার পরে দেখা যাচ্ছে এখানে 10টা জোন আছে। কী কী জোন আছে? আচ্ছা, প্রথমে কি আছে? বেল। এখানে আমরা হুটার লাগাবো। একটা হুটারের জন্য এই প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দেবো, হুটারের প্লাস আর মাইনাসটা এখানে। আমরা দুটো হুটার লাগাতে পারি বা একটা পয়েন্ট থেকে আমরা দুটো হুটারও লাগাতে পারি, হয়ে গেল। তারপর চলে গেল অক্সিলারি। এখান থেকে আমরা 12 ভোল্ট সাপ্লাই দেবো, দুটো অক্সিলারি দিয়েছে বা 3টে অক্সিলারি দিয়েছে, হয়ে গেল। বাকি জোনগুলো সব শর্ট আছে, ঠিক আছে। আমরা যে জোনটা ব্যবহার করব সেই জোনের শর্টটা খুলে দেবো, বাকিটা হচ্ছে গিয়ে আমরা শর্ট রাখবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কী করলাম, 1 নম্বর জোনে এলাম, 1 নম্বর জোনটা শর্টটা খুলে দেবো। দেওয়ার পরে 1 নম্বর জোনে যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাই তাহলে এখানে একটা তার হবে আর এখানে একটা তার হবে, হয়ে গেল। 2 নম্বর যদি লাগাই, 2 নম্বরটা খুলে দেবো, এই কালো তারটা খুলে দেবো, তাহলে এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো। এই জোনের ক্ষেত্রে কোনো দিন প্লাস মাইনাস হয় না। তাহলে 1 নম্বরে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগালাম। मैग्नेटिक कॉन्टैक्ट হ্যাঁ, ও कोई फिक्स नहीं है। আমি 1 নম্বর জোনে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিতে পারি, আর 2 নম্বর জোনেও ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিতে পারি, 3 নম্বর জোনেও দিতে পারি। মানে এই হিগবিশনের প্যানেলে 1 থেকে 9 পর্যন্ত জোন সব একই। এবার আমরা যদি পারি যে আমার একটা জোন কম হচ্ছে, প্যানিক জোন কম হচ্ছে বা ওই ফায়ার অ্যালার্ম জোন কম হচ্ছে, আমরা একটা সেটিং থেকে করে নিতে পারি। সেই সেটিংটা আমি উপরে পরে দেখাবো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি এখানে ফার্স্টে আমি 1 নম্বর জোনে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিলাম, 2 নম্বর জোনে পিআইআর দিলাম। পিআইআরের দুটো তার, একটা পাওয়ারের জন্য আর একটা ডেটার জন্য। ডেটার তারটা আমরা এখানে দেবো, যেটা এলাম বলে লেখা থাকে, 2 নম্বরে দিলাম বা 1 নম্বরে দিলাম। তা আমি 2 নম্বরে দিলাম। 2 নম্বর হচ্ছে এইটে আর এইটে, হয়ে গেল। মানে এলামের যে তারটা, ওর তারের কোনো প্লাস মাইনাস হয় না। আর বাকি পিআইআরের যে আর একটা পাওয়ার দিতে হয় সেটা আমি দেবো এই অক্সিলারি থেকে, বা এইটে বা এইটে যে কোনো একটা, হয়ে গেল। এবার আমাদের দুটো ডিভাইস ম্যাগনেটিক কন্ট্যাক্ট পিআইআর, তা দুটো ডিভাইস দুটো জোনে লাগিয়ে দিলাম। বাকি সারা জোনে আমার দরকার নেই, ঠিক আছে, আমার দরকার নেই। কিন্তু এবার আমাকে প্যানিক সুইচ লাগাতে হবে। তো প্যানিক সুইচ লাগানোর জন্যে তাহলে আমাদের 3 থেকে 9 পর্যন্ত যে কোনো জোনকে আমাদের প্যানিক মুড করে নিতে হবে। মনে করি আমি 3 নম্বর জোনে প্যানিক মুড করে নেবো, সেটা সেটিং থেকে করা যায়। কিন্তু যেখানে এখানে প্যানিক জোন দিয়ে দিয়েছে, এই যে পিএ জোন, পিএ আর কম, এই কম, তাহলে আমাদের এই জোনগুলো প্যানিক করার দরকার নেই। তাহলে আমি পিআইআর ম্যাগনেটিক কী বলে প্যানিক সুইচের একটা তার এখানে দেবো আর একটা তার এই যে কম এখানে, মানে প্যানিক সুইচের একটা তার এখানে আর একটা তার এখানে লাগালে প্যানিক সুইচের কাজ শেষ। বাকি জোনগুলো আমরা এরকম সিরিজ করে রাখবো, ঠিক আছে। এবার আমাদের হচ্ছে গিয়ে 10 নম্বর জোন। 10 নম্বর জোনটা হচ্ছে ফায়ার জোন। তো ফায়ার জোনে আমি কি করব, ফায়ার জোনে আমাদের ফায়ারের ডিটেক্টর চালানোর জন্যে, যেমন এই যে সিস্টেম ডিটেক্টর বা অ্যাপেলো ডিটেক্টর, এগুলোর জন্য ডাইরেক্ট হয় না। তো তার জন্য আমাদের এই ফায়ার পিসিবি বা এটাকে এফআইসি বলে লাগাতে হবে। তো এই এফআইসির এই যে দুটো সবুজ তার আছে, এর কোনো প্লাস মাইনাস হয় না। তো আমি এখানে 10 নম্বরে দিয়ে দিলাম একটা, আর আরেকটাই কমে দেবো, কম, এই যে কম লাগিয়ে দিলাম। আচ্ছা, বাকি দুটো তার বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে কি 12 ভোল্ট, মানে এইটাকে চালাতে গেলে 12 ভোল্ট দিতে হবে। তা 12 ভোল্ট আমি এই অক্সিলারি থেকে দিতে পারি, যে কোনো একটা অক্সিলারিতে। আচ্ছা, এই লালটা দেবো এই প্লাসে, কালোটা দেবো এই মাইনাসে, হয়ে গেল। আচ্ছা, বাকি আর একটা তার বাঁচতেছে, সেটা হলো স্মোক ডিটেক্টর। এই যে স্মোক ডিটেক্টর, তো এখান থেকে স্মোক ডিটেক্টরের প্লাসে দেবো লাল আর কালোটা হবে মাইনাসে। যেমন সিস্টেমের জন্যে স্মোক ডিটেক্টর হয় 2 আর 4, 2-এ দেবো প্লাস মানে লাল, আর মাইনাসে দেবো কালো। আর অ্যাপেলের জন্য L1 ইনে দেবো লাল আর L2-তে দেবো এটাই, হয়ে গেল। তাহলে এটা আমি 10 নম্বরে লাগিয়ে দিলাম। কিন্তু এখানে একটা ফায়ার পিসিতে 4টে ডিটেক্টর চলে, 4টের বেশি চালাতে গেলে আমাকে আর একটা জোন মানে ফায়ার করে নিতে হবে। তা আমি 9 নম্বর জোনটা ফায়ার করে নিয়েছি, জাম্পার খুলবো, লাগাবো। এটা আমার সেটিং আছে কীভাবে আমি 9 নম্বর জোনটা ফায়ার করেছি। আমার ওই মানে যখন এইটা ঢাকনা দিয়ে যখন আঁটবো উপরে সেটিং করেছি, ওখানে আমি দেখিয়ে দেবো, হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের হিগবিশনের 10 জোন ইন্ডিকেটেড প্যানেল, মানে এতে ফায়ার অ্যালার্মও চলবে আর বাগলার অ্যালার্মও চলবে। তো আমরা এখন এই আর উপরে সেটিং কী সেটিংগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো আমরা ফার্স্টে চলে যাই আর্ম ডিজার্ম, মানে নাইট মুড, ডে মুড। আচ্ছা, টাইম ডেট কীভাবে সেট করে, চেঞ্জ জোন ফাংশান। আচ্ছা, এটা হুটার টাইমিং, ফোন নাম্বার এন্ট্রি, জাস্ট চেক, মানে হচ্ছে আমরা
কোনো সুইচের মাধ্যমে না হয় এই মেশিন থেকেই বাজানো যায়, কীভাবে সাউন্ডটা হবে সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে কি এন্ট্রি এক্সিট টাইম, মানে ব্যাংকের ম্যানেজাররা যে সময়ের মধ্যে বেরোবে, যে আমি এটা নাইট মোড করে দিলাম তো আমি 3 মিনিটের মধ্যে বেরোবো, তো এখানে টাইমটা দেওয়া যায় যে 3 মিনিট নাইট মোড হতে এটা 3 মিনিট টাইম লাগবে। তো ফার্স্টে চলে আসছি আমরা আর্ম রিজার্ভ মোডে। আর্ম রিজার্ভ কীভাবে করব, তো আর্ম মানে হলো নাইট, বা আমি এখানে এখন থাকবো না, এখানে কেউ ঢুকবে না, ঢুকলে আমার কাছে মেসেজ আসবে। তো আর্ম বা নাইট মোড করার জন্য আমাকে কী করতে হবে, 1 2 3 4, তারপরে স্টার, এই নাইট মোড হয়ে গেল। এতে টাইম বেশি দেওয়া নেই যে নাইট মোড হতে গেলে এতক্ষণ টাইম লাগবে, সঙ্গে সঙ্গে নাইট মোড হয়ে গেছে। নাইট মোড হয়ে গেলে এই আর্মের লাইটটা জ্বললো, সাথে সাথে এই সবকটা লাইট জ্বলে উঠলো, সবকটার জন্য লাইট জ্বলে উঠলো। এটাকে আবার সকালে যখন মানে ম্যানেজাররা আসবে ব্যাংকে, তো তখন এটাকে ডিজাম করতে হবে, নাহলে যে ডিটেক্টরগুলো থাকবে তার সামনে গেলে বেজে উঠবে। এই ডিজাম করার জন্য আমাদের কী করতে হবে, 1 2 3 4 স্টার, বন্ধ হয়ে গেল। তো এটা হলো আর্ম রিজার্ভ ফাংশান। তো এবার আমরা এর টাইম ডেটটা কীভাবে সেট করব। টাইম ডেট সেট করার জন্যে কিছু জিনিস বুঝতে হবে। তো এখানে টাইম ডেট শেষ করার জন্য নিয়ম আছে কি, স্টার 1 2 3 4, তারপরে হচ্ছে কি সেটিংয়ের চিহ্ন, তারপর 4। এটা কমন সব ক্ষেত্রেই হবে। এইবারে এখানে দেখো, এখানে কি আছে যে আওয়ার, তারপর আছে মিনিট, তারপর আছে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। আর এটা হচ্ছে কি আজকে কোন দিন তার সংখ্যাটা, যেরকম রবিবার হলে 0 হবে, সোমবার হলে 1 হবে, মঙ্গলবার হলে 2 হবে, আজকে যেহেতু বুধবার তাই বুধবারের জন্য 3। তো কীভাবে করছি দেখো। আচ্ছা, এগুলো তো কমন আছে। এটা কি আজকের এখন কটা বাজে, 9টা বাজে, তো 9টার জন্যে 09 দিয়েছি। মিনিট কত হয়েছে, 9টা 4, এটা 4। আচ্ছা, এটা হলো ঘন্টা হয়ে গেল, এবার মিনিট হয়ে গেল এটা। এবার ডেট, আজকে 13 তারিখ, এই 13 ডেট। মান্থ, এটা 11 তারিখ। আচ্ছা, ইয়ার, এখন 2024 সাল চলছে তাই 2024। আর এটা হলো দিন, মানে যেটা আগে বললাম যে আজকে বুধবারের জন্যে 3, যদি মঙ্গলবার হতো তাহলে হতো 2, আর যদি হতো সোমবার তাহলে হতো 1, আর বৃহস্পতিবার যদি আজকের হতো তাহলে হতো 4 হয়ে যেত। তো আমি যাচ্ছি কীভাবে করে ডেট সেট। তো ডেট সেট করার জন্য প্রথমে যেতে হবে আমাদের কি 1 2 3 4, তারপরে কি বলেছে সেটিংয়ের চিহ্ন, এই সেটিংয়ের চিহ্ন মারলাম। আচ্ছা, ফেরে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু হ্যাং করে, ঠিক আছে। ফেরে করছি 1 2 3 4, সেটিংয়ের চিহ্ন চলে এলো। আচ্ছা, এবার কী বলেছে 4 এই টাইম লেখা আছে, এই টাইমের মধ্যেই সেট হবে, ওই জন্য 4 বসালাম, হয়ে গেল। আচ্ছা, এইবারে কি করতে হবে আমাদের, না টাইমটা ঠিক করতে হবে। এখন 9টা বাজে, 9টার জন্য 09, মিনিট কত হয়েছে, না 4 মিনিট হয়েছে, আমি 5 মিনিট ধরলাম, 05, তাহলে ঘন্টা মিনিট হয়ে গেল। এবার কি আছে ডেট, আজকের ডেট 13 তারিখ, তাহলে 1 3, 13 হয়ে গেল। আচ্ছা, এখন মান্থ কি আছে 11, মানে নভেম্বর, তাহলে 11। আচ্ছা, ইয়ার কি আছে 2024 বসে দিলাম। আজকে দিন কি, না বুধবারের জন্য 3, তা 3 পেশ করে দিলাম। করে দেওয়ার পরে কি করব, না আমরা হ্যাজ পেশ করব। এই টিক করে আওয়াজ হচ্ছে। এবারে যে নম্বরটা আগে বসিয়েছিলাম, যে এই নম্বরটা, ওটা মানে এখন যেটা বসালাম সেটা আর একবার বসাতে হবে। যদি সঠিক ঠিক হয় তাহলে অটোমেটিক এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে। তো আর একবার করছি। করার জন্য যেতে হবে কি, আজকে এখন কটা বাজে, ঘন্টা কত হয়েছে, না 9টা, 09, মিনিট কত হয়েছে, না 05। আগেরবারে যেহেতু 5 দিয়েছিলাম তা 5 দিলাম। এখন হয়তো 1 মিনিট বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নয়, আগে যা দেবো তাই, আগে একবার বসিয়েছিলাম না তাই। আচ্ছা, ঘন্টা মিনিট হয়ে গেছে। এবার ডেট, আজকে 13 তারিখ, তাহলে আমি এখানে 13 দিলাম, 13 বসালাম। মান্থ কি আছে, নভেম্বর, মানে এটা কোন মাস, তার নভেম্বরের জন্য 11 হলো। আচ্ছা, ইয়ার কি আছে 2024, হয়ে গেল 2024। এবার কি আছে দিন, আজকের কি বুধবারের জন্য 3। আচ্ছা, এইবারে কি আমি হ্যাজ মারবো, যদি সঠিক যদি হয়, আগেরবারে যা বসেছিলাম সঠিক হলে তাহলে অটোমেটিক লাইট চলে যাবে, তাহলে সঠিক আছে। তো এই হয়ে গেল টাইম সেট।
তো এরপর আমাদের কি জানার ছিল না, চেঞ্জ জোন ফাংশান। এই যে চেঞ্জ জোন ফাংশান, আচ্ছা এটার মানে হলো কি যে আমাদের কিছু জোন কম পড়ে গেছে, যেমন কি এখানে 1 থেকে 9 পর্যন্ত সব জোন আছে একই ধরনের, সবই জোন নাইট মুডে কাজ করবে, মানে রাত্রে কাজ করবে। তো দিনের বেলার জন্যে কি আমাদের প্যানিক সুইচের অপশান আছে একটা, সেটা এখানে 1 থেকে 10 নম্বর জোনে নেই, সেটা আলাদা জোনে আছে, সেটা ভিতরে খুললে দেখা যাবে। তো আমাদের কি হলো না, ডিস্ট্যান্স বেশি হয়ে গেছে, আমাদের প্যানিক সুইচের জন্য আর একটা জোন দরকার। প্যানিক সুইচটা হলো 24 ঘন্টা অ্যাক্টিভ হওয়া একটা জোন। তো এখানে যেহেতু মানে কি 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি আছে আমাদের নাইট মুডের জোন। নাইট মুড মানে কি, যখন আমরা থাকবো না তখন আমরা নাইট মুড করে গেলে সেটা হবে জোন। কিন্তু আমাদের কি 24 ঘন্টাওয়ালা জোন একটাই আছে, তো আমাদের দরকার কি আর একটা 24 ঘন্টাওয়ালা জোন হচ্ছে কি 1 থেকে 10 বা 1 থেকে 9 নম্বরের মধ্যে করব। তো আমাদের হচ্ছে কি আর একটা জিনিস, আমাদের ফায়ার জোন আছে শুধু একটা 10 নম্বর জোন। আমাদের ফায়ার জোন হচ্ছে একটা কম পড়ছে, মানে একটা জোনে আমরা 4টে ডিটেক্টর লাগাতে পারি। আমরা কোনো ব্যাংকে হয়তো বা কোনো জায়গায় আমাদের 4টের বেশিও ডিটেক্টর লাগাতে হতে পারে, 8টা 12টা। তো একটা জোনে যেহেতু 4টে, তাহলে আমাকে 8টা ডিটেক্টর লাগাতে হবে, তাহলে আরেকটা জোন আমাকে ফায়ার করতে হবে, আর ফায়ার করে সেট করে নিতে হবে। তো যদি আমরা 12টা লাগাই তাহলে আমাদের 3টে জোন করতে হবে, মানে একটা জোন তো কনফার্ম থাকে, 3 নম্বর জোনটা সবসময়ের জন্য ফায়ার কাজ করে। তো আমাদের যদি 12টা লাগাই তাহলে আমাদের কি 9 নম্বর আর 8 নম্বর জোনটাকে আমাদের ফায়ার করে নিতে হবে। তো এটাকে বলা হয় চেঞ্জ জোন ফাংশন। তো এটাকে আমরা কি করার জন্য কি করব, প্রথমে আমি 9 নম্বর জোনটাকে আপনি ফায়ার জোন করে দেখাচ্ছি, তারপর প্যানিক জোন আবার করে দেখানো হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে গেলাম প্রোগ্রাম মুডে যেতে গেলে আমাদের কি করতে হবে, 1 2 3 4 আর এই সেটিংয়ের চিহ্ন, এটা হলো আমাদের প্রোগ্রাম মোড। আচ্ছা, এবার প্রোগ্রাম মোডে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, 9 প্রেস করতে হবে, এটা কমন। 9 প্রেস করার জন্য এই জোন, আমরা জোন যেহেতু পাল্টাচ্ছি এই জোনটা টিকটিক করবে। তো এবার আমরা কি করব না, হ্যাজ প্রেস করব, যেহেতু জোনের কাজ হচ্ছে তাহলে জোনের কাজের জন্য হ্যাজ প্রেস করলাম হলো, শুধু এই জোনের লাইটটাই জ্বলবে। তো এবার আমরা কি করব না, এবার আমাদের করতে হবে আমরা কি করব, আমরা ফায়ার জোন তৈরি করব না প্যানিক জোন তৈরি করব না ডিলে জোন তৈরি করব। যদি ফায়ার জোন তৈরি করি তাহলে আমাদের এই 1 প্রেস করতে হবে, এখানে যেহেতু ফায়ার লেখা আছে। যদি আমরা প্যানিক জোন তৈরি করি তাহলে এটা হলো প্যানিকের অপশান, এইটি টিপবো। আর যদি আমরা ডিলে জোন তৈরি করি, মানে দেরি করে কাজ করবে, তাহলে আমরা এখানে টিপবো। তো যেহেতু ফায়ার জোন তৈরি করছি, তো ফায়ারের জোন তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, 1 প্রেস করতে হবে ফায়ার। এবার দেখি কোন কোন জোনগুলো ফায়ার হয়ে আছে, তাহলে কি আমাদের 10 নম্বর জোন ফায়ার আছে আর 9 নম্বর জোন ফায়ার আছে। তো এই দুটো যেহেতু ফায়ার আছে, আমি 9 নম্বর জোনটা তুলে দিলাম, 9 নম্বর জোনটা আর ফায়ার থাকবে না। কিন্তু যেহেতু আমাদের 12টা ডিটেক্টর লাগাতে হবে, তাই আমাদের কী করতে হবে, 3টে জোন লাগাতে হবে। যদি আমাদের 8টা ডিটেক্টর লাগাতে হয় তাহলে আমি এই 9 প্রেস করে দিলাম, 2টো জোন ফায়ার হলো, আর এই যে ফায়ারের অপশান আছে, তাহলে আমি এন্টার প্রেস করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এন্টার প্রেস করে দিলাম। যদি আমি আর একটা জোন চাই তাহলে আমি এই 8 নম্বরটা করে দিতে পারি, করে দেওয়ার পরে কী হবে, এন্টার প্রেস করে দিলে হয়ে যাবে। আর যদি না হয়, যদি আমরা 12টা ডিটেক্টর না লাগাই তাহলে আমি 8 দেবো না। আচ্ছা, মনে করে দিয়েছি 12টা লাগবে, তাহলে আমি কি করলাম, 3টে জোন ফায়ারের জন্য তৈরি হয়ে গেল, এই ফায়ারের লাইট তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, আমি এই স্টারটা প্রেস করে দেবো, হয়ে গেল, 3টে জোন ফায়ার তৈরি হয়ে গেল। ফায়ার জোন তৈরি করার নিয়ম হয়ে গেল। এবার আমরা প্যানিক জোন একটা তৈরি করে দেখাবো, ঠিক আছে। তো আমি প্যানিক জোন তৈরি করব 7 নম্বর জোনটাকে, ঠিক আছে। তো প্রথমে করার জন্য কী করতে হবে, আমাদের প্রথমে যেতে হবে 1 2 3 4, তারপরে এই সেটিংয়ের চিহ্ন, এটা প্রোগ্রাম হচ্ছে, বা জোন করতে হবে, তার মানে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্যে 9 প্রেস করলাম, হয়ে গেল। তারপরে জোনের কাজ করে যেহেতু করছি তার জন্য হচ্ছে কি স্টার প্রেস করলাম। এবার কি আমরা কি করব, কি জোন করব সেটা টিপতে হবে, আমরা করব প্যানিক জোন। তো প্যানিক জোন করার জন্য এই প্যানিক অপশানে মারলাম, এটা প্যানিক অপশান কমন। আচ্ছা, প্যানিকের এই যে লাইটটা জ্বলছে, তো কোন জোনটাকে আমরা প্যানিক করব না, আমরা এখানে প্যানিক করব 8 নম্বর তো ফায়ার করে দিচ্ছি, 9 নম্বর, তাহলে আমরা 7 নম্বর জোন করবো, তাই আমি 7 টিপলাম, এই জন্য লাইটটা জ্বললো। এবার আমরা কি করব না, এটা আমরা স্টার প্রেস করব, স্টার একটা এন্টারের কাজ করছে এই প্যানেলে, তাই এন্টার হয়ে গেল, প্যানিক জোন তৈরি হয়ে গেল। তো এটা হলো জোন চেঞ্জ মুডের মানে ফাংশান, এরকমভাবে আমরা জোন চেঞ্জ করতে পারি।
তো এরপরে আমরা কী শিখবো না হুটারের টাইমিংটা কীভাবে বাড়াবো, মানে প্রবলেম হলে হুটার যে মাইকের যে সাউন্ডটা সেটা কতক্ষণ ধরে বাজবে। তো এই হলো আমাদের 4 নম্বরে ছিল হুটার টাইমিং। তো হুটার টাইমিংয়ে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কী করবো, প্রোগ্রাম মোডে যাব। তো প্রোগ্রাম মোডে যাওয়ার জন্য নিয়ম কি 1 2 3 4 এই সেটিংয়ের চিহ্ন মানলাম। আচ্ছা, প্রোগ্রাম মোডে চলে এলো, ঠিক আছে। এবার আমাদের কমন কি আছে, 7 টিপতে হবে। 7 টিপবো, কেন 7 টিপবো বলে দিচ্ছি। 7 টিপলাম, 7 টেপার সাথে সাথে এই যে তীর চিহ্ন আছে এটা উপরের দিকে নিয়ে চলে গেল। তো তো এটা উপরের দিকে নিয়ে চলে গেল, মানে সাউন্ডে কাজ করছে। এই যে সাউন্ডে লাইট টিক টিক করছে, সাউন্ডে কাজ করছি আমরা, মানে সাউন্ডে সেটিং ফিটিং কিছু আমরা পাল্টাবো এই আর কি। তো আমাদের সাথে চলে গেল। এবার কি করবো, আমরা এন্টার মারবো। তো এন্টার মারলাম। আচ্ছা, এখানে নিয়ম আছে কি না, আমরা 1 সেকেন্ড থেকে 1200 সেকেন্ড পর্যন্ত দিতে পারি। 1 সেকেন্ড মানে 60 সেকেন্ডে 1 মিনিট, তা 1200 সেকেন্ড মানে অনেক মিনিটই হবে। তো আমরা কি করবো, এখানে 1000 লিখে দেবো। 1000 লিখে দিলে 1000 সেকেন্ড পর্যন্ত আমাদের এই মানে সাউন্ড সিস্টেমটা বাজবে। তার মধ্যে কল টল সব মেসেজ চলে যাবে। তো 1000 লেখার জন্য আমাদের কি করতে হবে, 1 3 0 1 2 3 হয়ে গেল, এই হয়ে গেল, এন্টার। তাহলে আমাদের টাইম সেট হয়ে গেল। এরকমভাবে আমরা টাইমটা মানে হুটার টাইমিংটা আমরা সেট করব। এটা হলো হুটার টাইমিংয়ের প্রসেস। তো নেক্সট কি আছে, নেক্সট আমাদের কী ছিল না ফোন নাম্বার কীভাবে এন্ট্রি করব। তো ফোন নাম্বার আমরা এন্ট্রি করাটা আজকে শিখব। তো ফোন নাম্বার এন্ট্রি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে যেতে হবে প্রোগ্রাম মোডে। প্রোগ্রাম মোডের নিয়ম ওই একই 1 2 3 4 সেটিং। এটা হলো প্রোগ্রামের মোড চলছে। আচ্ছা, সবার চলে গেছে, হ্যাং ট্যাং করছে। 1 2 3 4 হয়ে গেল, এই প্রোগ্রামের লাইট জ্বলছে। তো নাম্বার সেটিং করার জন্য আমাদের যেতে হবে প্রোগ্রাম মোডেতে চলে এলাম, কিন্তু প্রোগ্রাম মোডে যাওয়ার পরে আমাদের কমন একটা অপশান আছে ফোন নাম্বার সেটিং করার জন্য, ওটা মনে রাখতে হবে। এটা 5 টিপতে হবে। এই যে এলার লেখা আছে এখানে মারবো, হলো জোন আর ইউজারের লাইটটা জ্বলবে। আচ্ছা, এবার আমরা কি করব না কটা নাম্বার সেভ করব, ঠিক আছে। যদি আমি একটা নাম্বার মাত্র সেভ করি তাহলে আমি লিখবো এখানে 1 পেজ করব। যদি আমি যদি আমি 2টো নাম্বার সেভ করি তাহলে 2 পেজ করলে কী হয় দেখি। আচ্ছা না, প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের একটা করে নাম্বার সেভ করতে হবে। প্রথমে 1 নম্বরটা সেভ করব, ওই জন্য 1টা পেজ করলাম। তো হয়ে গেল। তবে আমি কি করব এবারে, তো এর জন্য আমাদের কি করতে হবে না এন্টার প্রেস করতে হবে। এন্টার মানে ওই হ্যাজ টিপটিপ করে বিলিং করছে। এবার এই ফোন নাম্বারটা দেবো, ঠিক আছে। যেহেতু আমার কারোর ফোন নাম্বার মনে নেই, আমি নিজেরটাই দিচ্ছি। হয়ে গেল। আচ্ছা, ফোন নাম্বার একবার দিলাম, ফোন নাম্বার 2বার দিতে হবে। একবার দিয়ে আমি কি করলাম, এন্টার মেরে দিলাম। এবার এই টুকটুক করে আরও ফাস্ট বিলিং করবে। তো এইবার আমি ফেরে আমার ফোন নাম্বারটা দেবো। যদি ঠিক হয় ফোন নাম্বারটা দিয়ে আমি যদি স্টার মারবো, মারলে অটোমেটিক লাইটগুলো বন্ধ হয়ে যাবে। আর যদি আমি ভুল নাম্বার দিয়ে দিই তাহলে এই লাইটটা বন্ধ হবে না। তো আমি ভুল নাম্বার মেরে দেখছি কী হয়। ফার্স্টে অনেকগুলো দিলাম, দিয়ে এবার কী করলাম না হচ্ছে গিয়ে স্টার প্রেস করছি, না হয়নি। তাহলে আমাকে কী করতে হবে, সঠিক নাম্বার দিতে হবে, তাই তো। তো সঠিক নাম্বার তাহলে আবার 2বার দিতে হবে। হলো, স্টার প্রেস করি, ফার্স্ট হচ্ছে। এবার যদি ফেরেও যদি আমি ভুল নাম্বার দেই তাহলে ওরকম হয়ে যাবে, আবার ব্যাকে চলে যাবে। তাহলে আমার সঠিক নাম্বার দেওয়া দরকার। সঠিক নাম্বার দেওয়ার জন্যে তো দেখি এবার কী আছে। এবার তো সঠিক দিয়েছি, সঠিক হয়ে গেছে। 1 নম্বর নাম্বার এন্ট্রি হয়ে গেছে। এবার আমি 2 নম্বর নাম্বার এন্ট্রি করব। 2 নম্বর নাম্বার এন্ট্রি করার জন্য সেই সেম প্রসেস। প্রথমে যাও প্রোগ্রাম মোডে, 1 2 3 4 এই সেটিংয়ের চিহ্ন, প্রোগ্রাম মোড চলে এলো। আচ্ছা, আবার চলে যাচ্ছে, তাই তো। তাহলে ফেরে করি 1 2 3 4। আচ্ছা, হলো। এবার আমাদের প্রোগ্রাম মোডে চলে এসেছি। এবার নিয়ম কী ছিল, এলাটা মারতে হবে। এলাটা মারলাম, হলো। আচ্ছা, এলাটা মারা যাওয়ার পরে কি করব না 1 নম্বর তো আমার এন্ট্রি হয়ে গেছে। তাহলে আমি 2 নম্বরে যাব। 2 নম্বর হচ্ছে 2 নম্বরটা টিক করছে। 2 নম্বরটা সিলেক্ট করলাম, করে এন্টার মারলাম।
এবার সবগুলো লিখে গেলাম, আমি 2 নম্বরের জন্যই মানে 2 নম্বরের নাম্বারটার জন্য কাজ করছি। তো এর জন্য কী করতে আমাদের নাম্বার দিতে হবে 2 নম্বর নাম্বারটা। তাহলে কী করব, তাহলে আমরা 2 নম্বরে আর একটা নাম্বার দিয়ে দিলাম, দিয়ে কী করবো আমি এন্টার মারবো। এবার এই ফার্স্ট ব্লিঙ্ক করবে। তো এখানে আবার যে নাম্বারটা দিয়েছিলাম আবার ডবল করে মারতে হবে, না যদি আমি ভুল মেরে দিই তাহলে আমি স্টার মারার পরে আর নাম্বারটা সেভ হবে না, আবার ব্যাকে চলে যাবে, আবার নাম্বারটা ডবল করে মারতে হবে। তাই আমি ধ্যান দিয়ে আবার সেই নাম্বারটা মারার চেষ্টা করছি। হলো, যদি আমি সঠিক বসে থাকি তাহলে এন্টার মারার সাথে সাথে এই লাইটগুলো মানে কী হবে, বন্ধ হয়ে যাবে। তার মারি দেখি, এন্টার হয়ে গেল। তাহলে 2 নম্বর নাম্বার এন্ট্রি হয়ে গেল। এরকমভাবে আমি 3 থেকে 4 থেকে আমি 10টা নাম্বার আমি দিতে পারি এই এতে নাম্বার সেটিংয়ে। তো এটা হয়ে গেল আমাদের নাম্বার কীভাবে এন্ট্রি করব। ওকে, তো আমরা কী করব না, ফোন নাম্বার তো এন্ট্রি করে দিলাম, এবার আমরা কী করব, ফোন নাম্বারটাকে কীভাবে আমরা এনাবেল করব। মানে নাম্বার সেভ থাকবে কিন্তু কল যাবে না, এনাবেল করতে হবে। তো এনাবেল করার জন্য আমাদের নিয়ম কী আছে না, নিয়ম ফার্স্টে আমাদের প্রোগ্রাম মোডে যেতে হবে, তারপর বাইপাস মারতে হবে। তাহলে প্রোগ্রাম মোডে যাই ফার্স্টে। প্রোগ্রাম মোডে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, 1 2 3 4 সেটিং চলে এলো। এবার আমরা বাইপাস মারবো। এটা ফোন নাম্বারকে এনাবেল করার জন্য এই সুইচটা কমন, মানে মারতেই হবে এটা। হলো, এবার কি আছে, 1 নম্বরের লাইট জ্বলছে। 1 নম্বর যদি লাইট যদি না জ্বলে তবু কী করতে হবে, আমাদের 1 নম্বরটা টিপে মারতে হবে। তাহলে আমাদের 1 নম্বরে যে নাম্বারটা ফার্স্ট যে নাম্বারটা দেওয়া ছিল সেটা এনাবেল হবে, কিন্তু যেহেতু আমরা 2টো নাম্বার দিয়েছি তাহলে 2 নম্বরটাকেও লাইটটা জ্বালিয়ে দিতে হবে। হলো, যদি 3টে নাম্বার দিতাম তাহলে 3 নম্বরটাও জ্বালাতে হতো। যদি আমি 4টে নম্বর দিতাম টোটাল, তাহলে আমি 4 নম্বরটাও জ্বালাবো। তো আমার যেহেতু 1 আর 2 আছে, তাহলে 3 আর 4 আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এন্টার মারবো। এন্টার মানে হ্যাজ এই প্যানেলের এন্টারের কাজ করবে। ঠিক আছে, তাহলে এন্টার মেরে দিলাম, ওই নাম্বার এনাবেল হয়ে গেল। এরকমভাবে আমরা নাম্বার এনাবেল মানে এই প্যানেলের জন্য আমরা করতে পারি। হয়ে গেল। তো আমাদের হচ্ছে কি নাম্বার, ফোন নাম্বার এন্ট্রি করাটাও শেখা হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম যে এবার আমি কী করবো, কীভাবে আমি চেক করব। এই যে জাস্ট চেক করা জন্য উইদাউট ডিটেক্টর, মানে আমরা কোনো সুইচেস ছাড়াও আমরা যেটা চেক করে দেখব যে কাজ হচ্ছে কিনা, সাউন্ড বাজছে কিনা। তো তার জন্য আমরা যদি ফায়ারের জন্য যদি চেক করি, যে ফায়ার হচ্ছে কিনা, তাহলে ফায়ার লাইট জ্বলবে। তো তাহলে আমি তখন আমি 1 নম্বর সুইচটা প্রেস করে থাকবো, করলে একটা আওয়াজ হবে। তো এখন আমার কাছে আওয়াজ হবে না, যেহেতু আমার এখানে হুটার মাইক লাগানো নেই। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে যে হয়। তো তার জন্য 1 নম্বরে ফায়ার টেস্ট করার জন্য 1 নম্বরটা টিপে ধরে থাকবো 3 থেকে 4 সেকেন্ড ধরে আছি, দেখি কখন বাজে। ওই যে বাজছে, এই ফায়ার লাইট জ্বলছে, মানে ফায়ার অ্যাক্টিভ হয়েছে। এটাকে বন্ধ করার জন্য কি করতে হবে, আমাদের বন্ধ করার অপশান হচ্ছে কি 1 2 3 4 স্টার, বন্ধ হয়ে গেল। মানে কোনো সময় যদি প্যানেল ভেজে উঠে এরকমভাবে আমাদের বন্ধ করতে হবে। তো হয়ে গেল। আচ্ছা, এবার আমি কী করবো না, প্যানিক সুইচ বাজিয়ে দেখবো। প্যানিক সুইচের অপশান যেহেতু এটা, তাহলে আমি কী করবো, এটা টিপে ধরে থাকবো, ধরে আছি, দেখি কখন বাজে। ওই বাজছে, মানে আওয়াজ হচ্ছে। আমার যে কাজে যেহেতু হুটার নেই, হুটার খোলা আছে, তাই এরকম হচ্ছে। তো হুটার লাগালে অবশ্যই করে বাজবে। তাই এটাকে আমি এবার বন্ধ করবো। বন্ধ করার নিয়ম কী আছে, 1 2 3 4 আর এই স্টার, মানে ডিজাম্প করলেই বন্ধ। এটা ডিজাম্প করার অপশান। ফার্স্ট আমি দেখিয়েছি কীভাবে আর্ম করলে এইটা মারতে হবে, 1 2 3 4 মেরে, আর ডিজাম্প করলে 1 2 3 4 এটা। তো বন্ধ করার সময়ও 1 2 3 4 এটা। এই হলো ব্যাপার।